الصلاة والسلام عليكم يا أهل بيت. الصلاة والسلام عليكم يا كل الأنبياء. الصلاة والسلام عليكم يا كل الأولياء. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وسيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأوليائه علماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: ذكر الأنبياء من العبادة وذكر الصالحين كفارات. قال النبي صلى الله عليه وسلم: لا إيمان لمن لا محبة له. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় জাহান্নাম হারাম হয়ে যায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে ওলে কেমন হতো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা। দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। বাবারা আমাদের কি কষ্ট হইতেছে? আমরা দুরূদ শরীফ পড়তেছি, রসুল আরবির
নবীজির জন্য দুরূদ শরীফ পড়ার ঘোষণা কার? জবান খুলে বলেন দুরূদ পড়ার ঘোষণা কার? কিন্তু কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা কয় বেদাত। না কয় না, জোরে কর। আল্লাহ কয় আমি দুরূদ পড়ি, আমার ফেরেশতাদেরকে নিয়ে তোমরা পড়ো। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মৌলভী সাহেব কয় বেদাত। তাহলে এ মৌলভী কি আল্লাহওয়ালা না শয়তানওয়ালা? কিছু আছে নায়েবে নবী, আবার কিছু আছে নায়েবে শয়তান। আমার কামলিওয়ালা মদিনার নবী কয় উম্মত যারা বেশি বেশি দুরূদ পড়বা তারা আমি নবীর হাসরের কাছে কাছে থাকবা। হাসরের মাঠ আমরা রাসূলুল্লাহর কাছে থাকতে চাই কি চাই না? আল্লাহ কয় বন্ধু আপনি বলে দিন আপনার উম্মতেরা যদি একবার দুরূদ পড়ে, কয়বার? আপনি বলে দিন তাদেরকে আমি আল্লাহ 10টা রহমত নাজিল করব। এই মুহূর্তে আমাদের রহমতের বড় প্রয়োজন, কারণ এই মুহূর্তে বাংলাদেশে আমরা গজবে, আযাবে, বিমারে, অসুখে, বিসুখে, কথা বলেন ঠিক কিনা? যেই দিকে চাইবেন শুধু আযাব আর গজব। তাহলে রহমতের দরকার আছে না নাই? মুসলমান তোমরা জানো না ওই রহমত বানাইছে আল্লাহ, দান করছে রাসূলুল্লাহর কদমে। রাসূল ছাড়া রহমত আশা করা যাবে না, ঘোষণা কার? আল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ব যদি রহমত পেতে চাও। যে পড়িবে দুরূদ একবার, কয়বার? সবে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ছেন। যে পড়িবে দুরূদ একবার আল্লাহ রহমত দিবে তারে 10 বার গো। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু শুধু রহমত দিয়া খেলতো না। আমার নবী কয় কেন? আল্লাহ কয় আপনি যেমন মহান আপনার উম্মত গুলো মহান। নবী গো তারা যদি একবার দুরূদ আদায় করে গো, আমি 10টা রহমতের সাথে সাথে আমি আল্লাহ ওয়াদা দিলাম তার জীবনের 10টা কবিরা গুনাহ মাফ করে দিব। যে পড়িবে দুরূদ একবার আল্লাহ রহমত দিবে তারে 10 বার গো। ওরে 10টি গুনাহ মাফ হইবে। কয়টা? 10টি গুনাহ মাফ হইবে আমার নবীর হাদিসে বলে। 10টি গুনাহ মাফ হইবে নবীর হাদিসে। নবীজি বলে মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। সুবহানাল্লাহ। নবীর দুরূদ পড়িলে ওই আমার নবীর প্রেমে পাগল হইলে গো আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। সুবহানাল্লাহ। ওরে থাকবি যদি জজবালে, থাকবি যদি জজবালে, বাজাও নামের বাঁশি, নবীর দুরূদ পড় দিবানিশি। আমরা নবীজির উপর দুরূদ পড়তে চাই কি চাই না? বেশি বেশি ওযু অবস্থায় নামাজের পরে বেশি বেশি নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন। আমার নবী কয় যারা বেশি দুরূদ শরীফ পড়বা আমি নবী তারে রাত্রে স্বপ্নে দিদার দিয়া দিব। আর আমার নবী যারে দিদার দিয়া দিব রে আল্লাহর 7টা জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা
জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মহব্বতে লা ইলাহা, ভালোবাসি লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ঠিক কিনা? লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। নামাজ রোজা সাইর না, আমার নবীর দুরূদ বইল না। বলেন নামাজ রোজা, আমার নবীর দুরূদ বইল। আমার নবীর দুরূদ না বলিলে নবীর, আমার নবীজি তোমায় বলবে না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু এসমে জাতের জিকির করব, রাজি আছেন নি? এক তালে তাল যেন বেতাল না হয়। মহব্বতে আমরা বান্দাকার। আল্লাহ কয় ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমার স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করি। সুবহানাল্লাহ। ও আল্লাহর স্মরণটা কেমন হবে? আল্লাহ সূরা মুজাম্মিলের ৮ নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। তোমরা তোমাদের রবের নাম ধরে জিকির করো। তাহলে আমাদের রবের কি নাম? আওয়াজ করে বলেন, কি নাম? আমার আল্লাহ পাকের নাম হলো ৩০০০। কয় হাজার? কয় হাজার? আল্লাহ কয় ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। তোমরা তোমাদের রবের নাম ধরে ধরে ডাকো। এবার আল্লাহর নাম কয় হাজার? ও সানপুরের মুসলমান, এই ৩০০০ নামের ভিতরে ১০০০ নাম আছে আরশের মধ্যে গাঁথা। এরে মুসলমান, আরশের মধ্যে যেই নামটা গাঁথা, এটা কি তোমরা ভাইবানি? তাহলে কোপাল খাইলাম, কোপাল ফুড়লাম, মাবুদ ওই আরশের নামের ১০০০ নাম যদি পাইতাম, দৌড়ে দৌড়ে জিকির করতাম, তোমারে ডাকতাম, কত সওয়াব জনি তুমি দিতা। তাহলে আমরা ১০০০ নামের আশা ছেড়ে দিলাম। আর আছে কত? ২০০০ নামের ভিতরে আরেক হাজারের তসবিহ পড়ে ফেরেশতারা। সুবহানাল্লাহ। কোন আপনারা কি কষ্টে আছেন? তাহলে অনেক কষ্টে আছেন। এত কষ্ট করে বই থাকার দরকার নেই, জাম গয় অসুবিধা নেই। দুই একজন থাকলে কি কি দরকার? দুই একজন থাকলে এত মানুষ একটু কথা বলতেই হতো। আমরা বান্দাকার, জবান দিছে কে? ওরে চক্ষু দিছে দেখিবারে কেডা, হস্ত দিছে সেবিবারে, জিহ্বা দিছে ডাকিবারে, কেন তুমি ডাকলা না? ধরা খাই যাবেন, ধরা খাই যাবেন। একটু কথা বলবেন। যারা মাহফিলে কথা বলে না তারা মরার আগে কলেমা পড়তে পারে না। এবার আপনারা যদি মরার আগে কলেমা পড়তে চান তাহলে কথা বলার দরকার আছে না নাই? না না কইেন না, এবার চুপ করে থাম। ওনার কইেন না, ওনার আসল জায়গায় রাত দিয়ে দিছি, এবারে কথা কম লাগবে। লোভ লোভ। এবার দেখেন আর আছে কয় হাজার? এই ১০০০ নামের তসবিহ পড়ে ফেরেশতারা। সুবহানাল্লাহ। আচ্ছা, এই তসবিহ যে পড়ে ফেরেশতারা, এই নাম কি সানপুরের মানুষ পাইব? ১০০০ বা আর আছে কত? আল্লাহ, এই ২০০০ নাম যদি পাইতাম, জিকির করলে কত সওয়াব জানি তুমি দিতে। আর আছে কত? ৩০০ আছে ইনজিলে, ৩০০ তাওরাতে, ৩০০ জাব্বুরে। সুবহানাল্লাহ। আচ্ছা, এবারে ইনজিল তাওরাত জাব্বুর পাইবেন নি? আছে, ইচ্ছা করলে পাইবেন। কিন্তু ফাইলে লাভ হইব কি? ভাষা তো বুঝতেন না। আরে বাংলা তো কইতে পারে না, কথা কয় না। বাংলা কইতে তার কলম ভাঙা, লিখতে কলম ভাঙে, দাঁত ভাঙে। এতে কি? কারণ ইনজিল লেখছে হিব্রু ভাষায়, জাব্বুর লেখছে জেমা ভাষায়, তাওরাত লেখছে সুরিয়ানি ভাষায়। আপনি ভাইবেন কো? বাংলা কইতে পারেন না। তাহলে আর আছে কত?
জোরে কর ইয়া হান্নান মান্নান নাম তোমার আল্লাহ হো আল্লাহ মহব্বতে জলিল জাবার আল্লাহ ইয়া সামিউ বাসির নাম তোমারো ইয়া খালেক মালেক নাম তোমারো আল্লাহ। এই জিকিরগুলা আগে মুরব্বীরা করতো, বাপ দাদারা করতো। ফজরের নামাজের আগে তাহাজ্জুদ পড়া মুরব্বীরা খাইতো আর জিকিরগুলা করতো। ইদানিং করে না, ওই মৌলবী কইছে বেদাত। মৌলবী কই জিকির হলো 60টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 60টার বাইরে কোনো জিকির নাই। নাউজুবিল্লাহ কোন, এটা শয়তান মোল্লা। হ্যাঁ, এই 60টা জিকির উত্তম জিকির, সুবহানাল্লাহ কোন। এর বাইরে কোনো জিকির নাই, এটা মিথ্যা কথা। কারণ আল্লাহর কোরআন কি মিছা? আল্লাহ কো ওয়াজকুরিসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, তোমরা তোমাদের রবের নাম ধরে জিকির করো। তো খোদা করবেন নাম ধরে জিকির করতো, খোদার শয়তান বান্দা কয় নাম ধরে জিকির করলে বেদাত। আপনি কি আল্লাহ মানবেন না শয়তান মানবেন? আল্লাহ মানার কারণে মুরব্বীরা আগের সব মানুষ জান্নাতি, সুবহানাল্লাহ। আর এখন সব শয়তান হয়ে গেছে, শয়তান হয়ে গেছে। নো আজরি ওই শয়তান হয় ওমা, কথা কয় না। আগের মুরব্বীরা আলেমরা সবাই আল্লাহওয়ালা ছিল, রাসূলওয়ালা ছিল। অন মেজরিটি শয়তানওয়ালা। লেবাসে মনে যে ফেরেশতা, আসলে বদমাশ। ওমা, কথা কয় না। এই যে কিছুদিন আগে ওই যে ঢাকা গাজীপুর এক হাঁড়া মৌলবী ইমাম সাহেব এক বেড়ির মসজিদের ভিতরে বিয়ে করে আকাম করছেনি। কথা কয় না, করছেনি। দাঁড়ি তো নাই পর্যন্ত। এক কমি মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল, দেখতে তো ফেরেশতার মতো। এটা কি ফেরেশতা না শয়তান? আলেম না জালেম? এই জালেমেরা আল্লাহর জিকির গুনাহ বন্ধ করে দিয়েছে, ইবাদত থেকে মানুষকে দূরে নিয়ে গেছে। মুরব্বীরা করতে জিকির গুনাহ। এবার দেখেন, 100 নামের ভিতরে 99টা নাম আছে ফৌজদারি মোড় যাইয়া। সুবহানাল্লাহ, ফৌজদারি মোড়ের মধ্যে লেখা আছে। আল্লাহু আকবার। কয়টা? 99টা নাম। এবারে 99টা বাদ দিলে আর কয়টা আছে? এই নামটা হইল আল্লাহ। বলেন আল্লাহ। এই নামটা হইল 3000 নামের সর্দার, ইসমে আযম নাম। এই নামের উপর আর কোন নাম ঘোষণাকার। আল্লাহ কয়, বন্ধু, ও বন্ধু, আপনার উম্মতেরা হায়াত কম পাইব। হাসান আমিসা, ও নবী গো, আমি অন্য কোন ধর্মে এই নাম নিয়া ধরা দেই নাই। আমার ইসলাম ধর্মের আগে অনেক ধর্ম আছে না? মুসা নবীর একটা ধর্ম ছিল, ইউনূস নবীর একটা ধর্ম ছিল, ইব্রাহিম নবীর একটা ধর্ম ছিল। সুবহানাল্লাহ কর না। ওই কোন ধর্মে আল্লাহ নাম নাই। তো আল্লাহর নবী কয়, আমার ধর্মে আইসা আল্লাহ নাম নিয়া কেন ধরা দিলেন? আল্লাহ কয়, বন্ধু, অন্য ধর্মের অন্য অন্য উম্মতেরা নবীদের হায়াত বেশি, আমাদের হায়াত বেশি নি। সাইরাব্বানা, এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিলা না? ওরে ঘর দিলা, সংসার দিলা, অনন্ত বাসনা দিলা, ঠিক নেই, কিন্তু হায়াত নাই। এখন তো 40, 50, 60 সব শেষ। আগে মানুষ বুড়ো হইতো 80তে 90তে, এখন 40ই বুড়ো। কথা কয় না। ওরে আমার বয়স 40, ওই দানি সবাই। কথা কথা। অথচ এমনও মানুষ আছে 60-70 গেছে, দাঁড়িয়ে এখনো ফাঁকে নাই। ওরে দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই,
ও আল্লাহ রাই তৈলে ডরাই, ঠিক নেই? রাই তৈলে একটা ডর ঢুকি যায় ঘরে, কথা বলেন ঠিক কিনা? আর দিনে কোনো ডর ভয় নাই। ওরে দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, ও আল্লাহ দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, ও আল্লাহ রাই তৈলে ডরাই, রাই তো হইলে ডর বয়স হবে দৌড়াইয়া পালায়, কথা কোন ঠিক কিনা? দিনে রাইতে 24 ঘন্টা মাওলার ভয় থাকতে হবে, তাকওয়া থাকতে হবে, তাহলে আপনার দ্বারা কোনো অন্যায় হবে না। এবার দেখেন আল্লাহ কয় বন্ধু আপনার উম্মতের হায়াত কম, এই জন্য তারা ইবাদত করব কম। আমি আল্লাহ এমন একটা নাম নিয়ে ধরা দিছি, আমার আল্লাহ কয় বন্ধু আপনার মহব্বতে আমি আপনার উম্মতের কাছে এমন একটা নাম নিয়ে ধরা দিছি, যেই নামটা অন্য কোন ধর্মে ধরা দেই নাই। আমার নবী কয় কেন? আল্লাহ কয় বন্ধু তারা 500 বছর হায়াত পাবে না, 200 বছর হায়াত পাবে না, তাদের হায়াত হইব 50, 60, 70, 100 বছর। এই জন্য তারা ইনজিলের নাম পাওয়া লাগবে না, তৌরাতের নাম পাওয়া লাগবে না, জাব্বুরের নামের জিকির করা লাগবে না, আরশের 1000 নামের জিকির করা লাগবে না, ফেরেশতারা যেই নামের জিকির করে এই নামের জিকির করা লাগবে না। আপনি যেমন মহান, আপনার উম্মতগুলো মহান নবী গো, আপনার মহব্বতে আপনার উম্মতে যদি একবার আল্লাহ নাম ধরে জিকির করে গো, ওই 3000 নামের জিকির করলে যেই সওয়াব, আপনার উম্মতে আপনার মহব্বতে একবার যদি আল্লাহ নামের জিকির করে গো, আমি আপনার উম্মতের আমল নামায় দিব সেই সওয়াব। বুঝছেন নি কথাটা? অর্থাৎ 3000 নামের জিকির করা লাগবে না, আল্লাহ নামের জিকির করলে যেইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব দিব কে? এই 3000 নামের জিকির লাগবে না, আল্লাহ কয় আল্লাহ নামের জিকির করলে 3000 নামের সওয়াব দিব। আর মৌলভী সাহেব কইরা বেদা, এই জন্য একটু মহব্বতে ইসমে আজম জিকির করি, রাজি আছেন তো? তাল যেন বেতাল না হয়। আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান, ও নবীজি তুমি মেহেরবান, মাশাআল্লাহ আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান, ও নবীজি তুমি মেহেরবান, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নয়নে নয়ন রাখিয়া জুরাইতাম পরায়ান, ও নবীজি তুমি মেহেরবান, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মারহাবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ মুর্শিদ বইলাই আমার ঘুমাসে না নয়নে, আল্লাহ আমারে বুলিবা গো ভান্ডারি কেমনে, মারহাবা আমারে বুলিবার শাহপুরি কেমনে, আমারে বুলিবা গাজীপুরি কেমনে, আমারে বুলিবা গো রেজি বাবা কেমনে, আমারে বুলিবা জালালি কেমনে, মাশাআল্লাহ আল্লাহ। মুর্শিদ মুর্শিদ বইলাই আমার ঘুমাসে না নয়নে, মারহাবা আমারে বুলিবা গো মুর্শিদ কেমনে, মারহাবা আল্লাহ আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, মারহাবা আল্লাহ।
যত কাদাও কাঁদব বাজান জনমের মতো মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা 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 আল্লাহ 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 সানপুরের মানুষ যে যাই বলুক ভুলবো না মুর্শিদ আমি তোমারে মারহাবা আল্লাহ আমারে বুলি বাগো বাজান কেমনে মারহাবা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আমারে বুলি বাগো মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ মহন দিলাম প্রাণ দিলাম গো গো মারহাবা দয়াল দিলায়া আম শুনো আনায়া হাওয়া মারহাবা আমি সব দিয়া তার মনে পাইলাম না আর কি ইয়াসে জানা মারহাবা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 মুর্শিদ গুণ মনিয়া আমার মুর্শিদ পরশ মনিয়া লোহারে বা নাইলার কাঁসা সোনাওয়া মারহাবা আল্লাহ গো মারহাবা আল্লাহ গো মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ গুণ মনিয়া আমার মুর্শিদ পরশ মনিয়া লোহারে বা নাইলার কাঁসা সোনাওয়া আল্লাহ 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 মারহাবা আল্লাহ জিকির করে আমার আশিকিন বাবারা মারহাবা জিকির করে আমার আশিকিন বাবারা কি সুন্দর দেখতে লাগে রে আল্লাহ এত রাইতে কার বাঁশি বাজে মারহাবা বাঁশি বাজায় আমার ভান্ডারি শাহ মারহাবা হে বাঁশি বাজায় আমার কালিয়াপুরি মারহাবা মারহাবা কি মায়ার সুর ডাকে রে আল্লাহ এত রাইতে কার বাঁশি বাজে আল্লাহ আল্লাহ কলবে কলবে মিল না হইলে মারহাবা কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ নিশি রাইতে কার বাঁশি বাজে আল্লাহ 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 আমি জিয়ারত করিতে যাইব শাহজালাল বাবার দরবারে মারহাবা আমি জিয়ারত করিতে যাইব শাহপরান বাবার দরবারে মানব না মানব নার বাদা যে যাইব লোক আমারে মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম করিয়া বুইল না জীবনে রাইখ মনে মারহাবা হায় হায় প্রেম করিয়া বুইল না জীবনে আল্লাহ 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 ভিতরে বাহিরে বেহুশ শয়নে স্বপনের বেহুশ বুঝে না সে নূর নবীর সারাওয়া আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ ও তার ভালো মন্দ সবাই সমান সদাই জপে নূর নবীর গান মারহাবা আল্লাহ তারা কামেল ফিরের রশিদে ভাই তারা নগর বাসীরা আল্লাহ আল্লাহ মারহাবা মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির
ভাত মাছ খাইলে পেট ভরে, আর জিকির হচ্ছে রুহের খোরাক। যে যত বেশি জিকির করবে তার রুহ তত তাজা হবে। যে যত বেশি জিকির করবে তার রুহটা তত সুদ থেকে, ঘুষ থেকে, 2 নম্বরি থেকে, হারাম থেকে মুক্ত থাকবে। এই জন্য বেশি বেশি জিকির করবেন। অবসর টাইমে বসে আছেন, মনে মনে জিকির করেন না। ভাত খাওয়া শেষ, 10 মিনিট শুয়ে রয়েছেন, জিকির করেন। হাতে না কাজ, চোখে না দেখেন, মুখে জিকির করেন। আমরা প্রত্যেকে সর্বদাই অজু অবস্থায় আল্লাহর জিকির করতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে তৌফিক দে, আমিন বলেন। উপস্থিত সানপুর পশ্চিম পাড়া 1 গম্বুজ শাহী ঈদগাহ ময়দানে আয়োজিত আজকের শানে রিসালাতের বাৎসরিক মাহফিল। আজকে এই মাহফিলে যিনি সম্মানিত সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান আলমজ ভান্ডারী, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দেয়। কি আমরা কি ওনার লগে দুশ্মনী আছে? মুরব্বী মানুষ, কত সুন্দর মুনাজাত দিয়ে আমাদেরকে দোয়া করে দোয়া নিয়ে গেছে। এবার লগে কি আমগো দুশ্মনী আছে? তো আমি কইলাম আল্লাহ ওনারে কবুল করুক, আপনারা আমিন কইলেন না। দেখছেন এবার আল্লাহ। আচ্ছা, বেড়ার হায়াত দিলে কি আমগো কমি যাইব? বেড়ারে কবুল করলে কি আমরা অসুবিধা হয়ে যাব? একটা হাদিস শরীফ মনে হয়েছে, কইতাম নি বাবা, সহিহ মুসলিম শরীফের হাদিস। একদিন জিব্রাইল নবীজির দরবারে আসছে। কেডা আসছে? আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতদেরকে বলেন তারা যেন অন্যের জন্য দোয়া করে। কার জন্য? নবীজি কয়, অন্যের জন্য দোয়া করলে কি হবে? জিব্রাইল কয়, নবী গো, অন্যের জন্য যদি দোয়া করে আমি জিব্রাইল কিয়ামত পর্যন্ত তার জন্য দোয়া করব। এবার রাসূল বলে, উম্মতেরা তোমরা দোয়া করবা অন্যের জন্য, তোমাদেরটা কবুল করবে কে? তো আমরা বিপরীতে গেছি। আমরা কই কে খোদা কাল আমারে দাও, আমারে বড়ি দাও, এলাই কচু পাল্লা কথা কয় না। বলে বেড়াল্লাই দোয়া করলাম, আপনি চুপ করে রয়েছেন। আপনি কোন আমার কি আর করছি নি? আপনি জানেন না যে আরেকজনের জন্য দোয়া করলে আপনারটা কবুল করবে কে? আমরা খাচ্ছি তো কিছু, আসলে আমরা তো নোয়াখালীর কাছাকাছি। কথা কয় না, আপনাকে কথা কই না, আমরার কথা, আমরা লাকসাম। আমরা তো খাস সদরের মানুষ, সিটির মানুষ, আপনার লোক গিয়ার তুলনা আছে। আমরা লাকসামের মানুষ, আর কি, এটা কিন্তু নোয়াখালী না। কি কথা কয় না? কি লাকসাম কি নোয়াখালীর থানা? হ্যাঁ, ওই বাতাস আছে আর বাতাসে আর কি, বাতাস পাইছে। আচ্ছা যাক, তুই নোয়াখালী রাখ বেটা, আল চৈত যাইয়া ওই কি সেরাক বলে ভাইছে আর কি, আলাউদ্দিনের সেরাক, এটি কল্প কাহিনী আর কি। তো সেরাক মুছতে যাইয়া দৈত্য আইছে। কেডা আইছে? দৈত্যকে ভয় পাইও না, তুমি আমার মনিব, আমি গোলাম, তুমি জিডা চাইবা এটাই পাইবা। তো কি ভামো? কয় তুমি যদি 1 টাকা ভাও, তোমার স্বাস্থ্য ভাই জসিমে ভাইব 2 টাকা। ঠিক, আমি 1 টাকা ভাবো, তে 2 টাকা পেলে ভালো লাগলে আমারে রাখো, নাহলে আমারে বিদায় করে দাও। তুমি যদি একটা বাড়ি পাও, জসিমে কটা বাড়ি হইব? আলামত। আমার যদি ব্যাংকে 1 লাখ, জসিমের কয় লাখ? এইভাবে তে 1 লাখ করে তার সমস্ত সাদ আল্লাহ বিটাইছে। কিন্তু জসিমের কটা হয়ে গেছে? দ্বিগুণ হয়ে গেছে না? এবার সব পুরো এক দৈত্য দিকে, তুই আমার একটা চোখ কানা করে দিবি। তার একটা চোখ মানামানি জৈসার করা নাই। হে আমরা ভে কামলা, সব চিকন কামলা, মুড়া কামলা নাই। কথা কোন ঠিক কিনা? জিয়ান্দি হুঁশ যাইতো না, আমরা ইন্দি কুড়াল ঢুকে দিতাম পারি। দেখছেন কত বড় বাটপার। আমার একটা নেই, তো তার কটা যাইব? এই জন্য এগুলা দোয়া করবেন অন্যের জন্য। আরে দোয়া করা এবং দোয়া নেওয়ার প্রধানতম একটা হাতিয়ার হচ্ছে সালাম দেওয়া। কি দেওয়া? অথচ এখন আমরা তো সালাম দেই না। আমি মুড়া বেড়া, গেড়ি মুড়া, আমি সালাম দিই, আমার না দিব। কি কথা কয় না?
এবার আপনারা বলেন, আপনারা কি উম্মত না নবী? জোরে কোন।